বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নতুন কারিকুলাম অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সিলেবাসও প্রকাশ করে দিয়েছে এবং প্রতিটা সাবজেক্টেরই প্রশ্নগুলো প্রকাশ করা হয়েছে। সেম একই ধরনের প্রশ্ন কিন্তু আমার বার্ষিক পরীক্ষাতে থাকবে। আজকের এই ভিডিওতে সেই প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব, প্রশ্নগুলোর উত্তরগুলোও সাথে দিয়ে দিব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করা যাক। শুরুতে আমি গণিত সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি। এখানে প্রথমে কিন্তু সিলেবাসটা রয়েছে, দেখে নিও। এখন মূল্যায়ন কাঠামো, প্রত্যেকটা সাবজেক্টেরই দুইভাবে মূল্যায়ন করা হবে। শিক্ষণকালীন 30 নম্বর থাকবে, সামষ্টিকে 70% নম্বর থাকবে। তো শিক্ষণকালীনের প্রশ্নটা আগে তোমাদেরকে দেখাই। এই যে এখানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নই তোমার থাকবে। যেমন অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, এখানে যে অ্যাসাইনমেন্টটা রয়েছে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে, 10 নম্বর থাকবে। এরপর অনুসন্ধানমূলক কাজ থাকবে, প্রত্যেকটা আলাদাভাবে তোমার করতে হবে, 10 নম্বর থাকবে। এরপরে শ্রেণীর কাজ রয়েছে, এখানে 10 নম্বর থাকবে। মোটামুটি এটা তোমার শিক্ষণকালীন যে সময়টাতে তোমার ক্লাস হবে ওই সময়ে এই মূল্যায়নটা করা হবে। যদিও নতুন কারিকুলাম দিয়েছে, তোমার কাছে সময় খুবই অল্প। তোমার স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারাই তোমাদেরকে বলে দিবে যে কোন তারিখে তোমার কোন পরীক্ষাটা হবে, কোন তারিখে ব্যবহারিক পরীক্ষা হবে, কোন তারিখে তোমার অনুসন্ধানমূলক কাজের এই পরীক্ষাটা হবে। এটা তোমাকে তোমার স্কুলের যিনি টিচার রয়েছেন তিনি জানিয়ে দেবেন। মোটামুটি 30 নম্বর তুমি এখানে একদম 100% 30 নম্বরই পাবে। এরপরে যে সামষ্টিক মূল্যায়নটা মানে তোমার যে লিখিত পরীক্ষা বার্ষিক পরীক্ষাটা হবে, এখানে প্রশ্নের নমুনা তোমরা দেখতে পাচ্ছ। আর প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে প্রশ্ন। গণিত বিষয়ের ক বিভাগে তোমার 15টা থাকবে হচ্ছে এমসিকিউ, মানে বহু নির্বাচনী। 15টা যে এমসিকিউ থাকবে, এখানে যে প্রশ্নগুলো আছে হুবহু একই ধরনের প্রশ্নই তোমার থাকবে, কিছুটা এলোমেলো করে দেওয়া হবে। যেমন এখানে নাম্বারগুলো চেঞ্জ করে দেওয়া হবে। এখানে দেখো 21তম পদ রয়েছে, এখানে বলা হল যে 15তম পদ কত বা 17তম পদ কত, এরকম আর কি। যেমন 2 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, এই যে এখানে একটা প্রশ্ন ধারার অঙ্ক, একই ধারার অঙ্ক দিয়েছে কিন্তু এখানে 15তম পদ নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের আর কি প্রশ্ন তোমার করা হবে। সো তোমার এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নর হুবহু তোমার উত্তরগুলো অবশ্যই জেনে যেতে হবে। আর একই ধরনের প্রশ্ন বা একই ধরনের তোমার যে অঙ্কগুলো সেগুলো রিভাইজ করতে হবে। হ্যাঁ, এই যে 3 নাম্বার যেটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবশ্যই তোমার এই প্রশ্নের উত্তরটা জেনে রাখতে হবে। তারপর 4 নাম্বার যে প্রশ্নটা রয়েছে এখানে দেখো, তারপর 5 নম্বর যেটা আছে, এইগুলোর তোমরা উত্তরগুলো কোথায় পাবে, উত্তরগুলো তোমাদেরকে একটু পর দেখাচ্ছি। এক কথায় যে উত্তরগুলো রয়েছে একই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। এখানে log 5, তারপর এই যে 125 দেওয়া আছে, এখানে থাকতে পারে যে 100 অথবা তার থেকে কমও থাকতে পারে, এইটা সমান কত, এরকম আর কি। মানে একই ধরনের প্রশ্নই থাকবে। সো এই প্রশ্নের নিয়মগুলো তোমরা অবশ্যই জেনে নিও। তো এই নিয়ম অনুযায়ী তোমরা তোমার অঙ্কগুলো রিভাইজ করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সেম একই ধরনের ঘটনা, ঠিক আছে। খ বিভাগে কিন্তু একই ধরনের প্রশ্ন। সো এই যে তোমার প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে। প্রথমত ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি, তোমরা ডাউনলোড করে নিও। আমি উত্তরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে উত্তরগুলো রয়েছে, এই যে তোমরা উপরের দিকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই যে এইগুলোর উত্তরগুলো কিন্তু একদম নিচের দিকে রয়েছে। এই যে এখানে একটু নিচের দিকে আসতে হবে, তাহলে তুমি পাবে। এই যে এখানে উত্তরগুলো রয়েছে, এখান থেকে উত্তরগুলো দেখে নিও। একই ধরনের প্রশ্ন কিন্তু তোমার হবে। সো রিভাইজ করার জন্য তোমার এই প্রশ্নগুলো অবশ্যই করতে হবে, মানে এই অঙ্কগুলো আর কি। এটা হচ্ছে তোমার গণিত বিষয়ের, আশা করি বোঝাতে পেরেছি। বাংলা বিষয়ের ক্ষেত্রে আমরা যদি বলি, ওই যে একই ধরনের বললাম যে শিক্ষণকালীনের তোমার যে এখানে প্রশ্নগুলো রয়েছে, তোমার আইটেমের নাম রয়েছে, এখানে বলেছে যে তোমার শিক্ষণকালীনের একটা আলাদা মূল্যায়ন হবে। তো এই যে শিক্ষণকালীনের জন্য এখানে তোমার একটা নমুনা দিয়েছে। তারপর আরও যেগুলো রয়েছে এখানে 30 নম্বর মোটামুটি এটা তোমার পাবে। এরপর যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা তোমার অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়ে যেতে হবে। সম্মুখ স্বরধ্বনি কোনটা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আসতে পারে। তারপর রয়েছে যে কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ, তারপর আরও যেগুলো রয়েছে কোনটি কথ্য প্রমিত, তারপর আরও যেগুলো আছে এগুলো তোমরা একটু পড়ে যেও বা এগুলো তোমরা একটু রিভাইজ দিও। কারণ এগুলোর অধিকাংশ প্রশ্নই চলে আসবে, দেখবে যে বার্ষিক পরীক্ষাতে চলে আসছে। যেহেতু সিলেবাসগুলো দিয়েছে সেই সিলেবাসের আলোকে এই প্রশ্নটা করা হয়েছে বা নমুনাগুলো দেখানো হয়েছে। এরপর রচনামূলক প্রশ্ন, এখানে দেখো রচনামূলক প্রশ্ন যেগুলো আছে এগুলোর উত্তরগুলো তোমরা একটু পড়ে যেও, কারণ অনেকগুলো প্রশ্ন চলে আসতে পারে বা একই অধ্যায় থেকে তোমার আরও অন্য প্রশ্নও আসতে পারে। তো উত্তরগুলো একটু নিচের দিকে যেতে হবে পাওয়ার জন্য। তো এখানে দেখো উত্তরগুলো এখানে রয়েছে।
এই যে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর, এখানে উত্তরগুলো রয়েছে, একটু দেখে নিও। এরপর আমরা যদি ইংরেজির প্রশ্নটা দেখি, এই যে ইংরেজির অ্যানুয়াল এক্সামের একটা প্রশ্ন নমুনা দিয়েছে, একই ধরনের প্রশ্নই হবে। এখানে দেখো সিলেবাসটা দিয়েছে, এই সিলেবাসটা অনুযায়ী পরীক্ষা হবে। তারপর যে এই যে এখানে হোমওয়ার্ক দিয়েছে, তোমার একজন স্পেসিফিক টিচার তিনি যেটা বলবেন সেটা করতে হবে, তোমার 10 মার্ক থাকবে। তারপর গ্রুপ ওয়ার্ক রয়েছে, ক্লাস ওয়ার্ক, এখানে তোমার 10 মার্ক থাকবে। কি করতে হবে, এখানে একটা টেবিল বা চার্ট, ফলো চার্ট তোমার একটা করতে হবে, তোমার এ সেকশন থেকে বি সেকশনের দিকে যেতে হবে, এরকম আর কি। এরপর হচ্ছে প্রজেক্ট তোমার তৈরি করতে হবে, এখানে 10 নম্বর, টোটাল হচ্ছে 30 নম্বর। এই 30 নম্বর তোমার প্রত্যেকেই পাবে, একদমই টেনশন করো না, 30 নম্বর পাবে। আর বাকি যে মূল্যায়নের যে নম্বরটা রয়েছে, এইটা তোমাকে অবশ্যই ভালো করে রিভাইজ দিয়ে যেতে হবে। তারপর যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে, যে সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, ওই অধ্যায়গুলো একটু ভালো করে পড়তে হবে। এই যে এখানে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা মোটামুটি ভালো করে পড়তে হবে। এই প্যাসেজের বাংলা অর্থ যেটা আছে সে অর্থটা ভালো করে পড়বে, প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো কমপ্লিট করবে, মোটামুটি এতটুকু করতে হবে। যে প্রশ্নটা দিয়েছে পুরো প্রশ্নটা একদম ভালো করে পড়ে যেতে হবে। নিচের দিকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে, উত্তরগুলো এখান থেকে দেখে নিও, এই যে উত্তরগুলো এখানে রয়েছে দেখে নিও। হ্যাঁ, এবার আমরা অন্য একটা প্রশ্ন দেখি। বিজ্ঞানের এখানে অ্যাসাইনমেন্ট মানে যে তোমার মূল্যায়নটা হবে, যেটা হচ্ছে তোমার শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা এই যে শিক্ষণকালীন মূল্যায়নের এই যে 73 থেকে 75 পৃষ্ঠার উল্লেখিত কাজ করতে হবে, 10 নম্বর। তারপর 34 থেকে 36 পৃষ্ঠার উল্লেখিত কাজ করতে হবে, এখানে 10 নম্বর। তারপরে 43 থেকে 47 পৃষ্ঠার তোমার 10 নম্বর আরও রয়েছে, মোটামুটি 30 নম্বর। এটা তোমার শিক্ষকরা দিয়ে দিবে। আর যে প্রশ্নটা রয়েছে, প্রশ্ন কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে যাবে। আর এই প্রশ্নগুলো উত্তরগুলো কই পাবে, একটু নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে প্রশ্নের উত্তরগুলো এই যে এখানে রয়েছে, এখান থেকে দেখে নিও, এই যে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর। ঠিক আছে, মোটামুটি এটাই হচ্ছে বিষয়। প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু প্রশ্নগুলো উত্তরগুলো এখানে রয়েছে। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের যে প্রশ্নের নমুনা বা প্রশ্নগুলো এগুলো ডাউনলোড করে নিও। আমি ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রেখেছি, ডাউনলোড করে নিও। এত কিছু বলতে গেলে আমার মুখটাই ব্যথা হয়ে যাচ্ছে বলতে বলতে। তো তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেম একই, আর বলা লাগবে না তোমাদেরকে, আর বোঝানো লাগবে না, যেহেতু তোমরা যথেষ্ট বড় হয়েছো। সো এটাই হচ্ছে বিষয়। মূল্যায়নের ক্ষেত্রে যে তোমার প্রশ্ন এখানে রয়েছে, এই প্রশ্নটা ম্যাক্সিমাম প্রশ্নই তোমার পরীক্ষাতে আসবে। সো এই প্রশ্নটা ভালো করে কমপ্লিট করে যেতে হবে। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।